আলাইকুম। আমি মায়া, আমার মায়ের হাতের ছোঁয়া রান্নার ঘর। আমি আজ আপনাদেরকে লটে শুটকি ভুনা করে দেখাবো মেখে ঝুঁকে। ভাই ও বোনেরা, আপনারা দেখুন আমি কিভাবে আজ লটে শুটকি রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমি ভালোভাবে কুচি করে রেখেছি। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, তাই আমি বেশি করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। শুটকিতে একটু ঝাল হলে ভালো লাগে, তাই আমি একটু ঝাল বেশি দিব। তার সাথে দিয়ে দিচ্ছি আমি কুচি করা কতগুলো রসুন। 4-5টা রসুন কুচি করে নিয়েছি, আমি সেগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব আমি একটি আলু কুচি। আপনারা আলুটা বাদ দিয়ে দিতে পারেন। আমি আলুটা আমার কাছে ভালো লাগে, তাই আমি আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। আপনারা তো কতভাবে খেয়েছেন, পেঁয়াজ ভেজে তারপরে শুটকি রান্না করে খেয়ে দেখেছেন। আজ এভাবে মেখে জেকে রান্না করে খেয়ে দেখুন। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি শুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে রেখেছিলাম। আপনারা চাইলে গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ লটে শুটকির মধ্যে অনেক বালু থাকে, তার জন্য ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিচ্ছি। আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেশি করে। আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। শুটকি রান্না করছি তো, তাই একটু তেলটা একটু বেশিই লাগবে। এভাবে খেয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। ভাই ও বোনেরা যারা আমার কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। যেভাবে গুঁড়া মাছ মেখে ঝুঁকে রান্না করেন, ঠিক সেভাবেই এই শুটকিটাও রান্না করে নেবেন, তাহলে দেখতে পাবেন খুবই ভালো লাগবে। এখন আমি হালকা করে একটু ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ ঢাকবো না, অল্প করে ঢেকে দেব। অল্প কতক্ষণ সময় ঢেকে রাখবো।
আমি ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হালকা হয়ে এসেছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি আবার ঢেকে রাখছি। আমি আবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে এসেছে। আমি হালকা একটু পানি দিয়ে দিব, যেন যে একটা আলু দিয়েছি আলুটা যেন সিদ্ধ হয়ে যায় আর হালকা হালকা একটু ভিজে ভিজে থাকে। এখন আমি ওই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিলাম। আমি নতুন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেন। আমি আগে কখনো এরকম ভিডিও করিনি, আমি নতুন, তার জন্য আমার ভুল হতে পারে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এখন আর ঢাকনা দিব না, এখন ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেব। যে যেখান থেকে দেখছেন একবার এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি আরও অনেক ভিডিও দিয়েছি। আপনারা আমার ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা টিপ দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে। নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, সাপোর্ট না করেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আমি একজন গৃহিণী, তাই আমি নতুন করে এই ভিডিওটা চালু করেছি, আপনারা দেখবেন। দেখতেই পাচ্ছেন আমি এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। শুটকি খেতে সবারই ভালো লাগে, এমন কেউ নাই যে শুটকি পছন্দ করেন না। যারা রসুন খান না তারা রসুন স্কিপ করতে পারেন। শুটকির মধ্যে যদি রসুনই না হয় তাহলে শুটকির স্বাদটা আসবে কীভাবে? শুটকির স্বাদই হচ্ছে রসুন, পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে এসেছে। প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তাহলে তারা সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক করে দিবেন। আমার অনেক ভিডিও ছেড়েছি, আমি এখনও লাইক সাবস্ক্রাইব পাইনি। কমেন্ট পেয়েছি, আমি কমেন্টের উত্তর দিব। যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন।
এবং লাইক করে দিবেন। ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে এসেছে। আমি অনেক কষ্ট করে রান্না করে আপনাদেরকে ভিডিও পাঠাচ্ছি। প্লিজ আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না, আমার মনটা খুব ভেঙে যাবে। আমি অনেক আশা নিয়ে ভিডিওটা করেছি। আমি ঠিকমতো কথা বলতে পারি না, আমার কথা অনেকটা ভুল হতে পারে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি কোনো গান বাজনা দিই না, আমার কথাই আমি করি, আমি কোনো এডিট করি না। আমি যা রান্না করি আমি সরাসরি আপনাদেরকে দেখাই। আমি সরাসরি আপনাদেরকে এডিট করি না, আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কোনো কেটে দেখাচ্ছি না, আমি ডাইরেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমি এখন ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সার্ভিং করলে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, সরাসরি আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। ভাই ও বোনেরা, আল্লাহ হাফেজ।